আজকে তোমাদের চিতই পিঠে বানিয়ে দেখাবো, আর তাও আবার চাল ভেজানোর ঝামেলা ছাড়া খুব কম সময়ে কিভাবে পারফেক্ট চিতই পিঠে বানাতে হয় চলো দেখে নেওয়া যাক। তো আজকের আমি কি করছি, চিতই পিঠে বানাবো, কিন্তু এই চিতই পিঠেটা বানানোর জন্য একটা সসপ্যান নিয়েছি, ওর মধ্যে আমি আতপ চাল নিচ্ছি এখানে 2 কাপ। তো তোমরা চাইলে রান্নার যে রেগুলার চাল ওটাও নিতে পারো, তো আমি আতপ চাল নিয়ে নিচ্ছি। তারপরে এটা কি করছি, জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো যেহেতু এটা কেনা চাল, তো খুব এমনিতেই পরিষ্কার, দেখো জলটা দেখে বুঝতেই পারছো। জলটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 বার ধরে। তারপরে ওর মধ্যে কি করছি, জল দিয়ে দিচ্ছি আরও কিছুটা দিয়ে। আমি এবার কি করব, ওটাকে নিয়ে আমি গ্যাসের উপরে বসিয়ে একটুখানি চাল করব। তো গ্যাসটা মোটামুটি জোরেই আঁচেই করব। তো দেখো গ্যাসে মোটামুটি উপরটায় যখন এইরকম ফেনা ফেনা এরকম ফুটতে শুরু হবে, উপরটায় মাঝখানে, তখনই কি করতে হবে, গ্যাসটা অফ করে দিতে হবে। দেখো পুরো চারিদিকটায় ফুট শুরু হয়ে গেছে। তো এবার গ্যাসটা কিন্তু অফ করে দিতে হবে। তারপরে এর মধ্যে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। তো দেখো গ্যাস বন্ধ করে আমি 10-15 মিনিট এর মধ্যে রেখে দিচ্ছি। তো 10-15 মিনিট পরে আমি তোমাদের দেখাচ্ছি, মানে 15 মিনিট পরে আমি দেখাচ্ছি, দেখবে। তো 15 মিনিট পরে দেখো কতটা ফুলে গিয়েছে, দেখো। তো এবার কি করছি, এর থেকে এই যে জলটা, এটা কিন্তু এখন গরম আছে, তো এই জলটা আমি কিছুটা ঢেলে নেব। অল্প একটুখানি মানে মিক্সিং জারে নিলাম, আর বাকিটা আমি অন্য একটা পাত্রেই ঢেলে নিলাম, কারণ ওই জলটাই আমি ব্যবহার করব পিঠের মধ্যে। আর ওর থেকে আমি অর্ধেক চাল নিয়ে নিলাম, আর বাকি অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে আসছি। আর বাকি চালটা আমি পরেই কিন্তু বানিয়ে নেব। তো দেখো পেস্টটা কিন্তু সুন্দরভাবে বানানো হয়ে গেছে। তো এবার একটা বড় পাত্রের মধ্যে ওটা ঢেলে দেব, আর ওটাতে মিক্সিং জারটায় একটু জল দিয়ে, ওই গরম জল, উষ্ণ গরম, এখানে কোনো ঠান্ডা জল কিন্তু দেওয়া যাবে না, ওই জলটা এখনও গরম আছে। তো ওই জলটা একটু ধুয়ে আমি মোটামুটি জারটা ধুয়ে একটুখানি ঢেলে দেব ওই ছাঁকনির মধ্যে। তারপরে কী করছি, বাকি যে চালটা রয়েছে সেটা আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব, নিয়ে একটু পেস্ট করে নিয়ে আসবো। তো দেখো বাকি চালটা আমি মিক্সিং জারের মধ্যে পুরোটাই ঢেলে নিলাম। এরপরে আমি এটা পেস্ট বানিয়ে আনলাম। তারপরে আবার কি করছি, ওর মধ্যে হাফ কাপের একটু বেশি ময়দা দেবো, ওর থেকে বেশি দেওয়া যাবে না, 2 কাপের জন্য। আর একটু জল দিয়ে আবারও ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে আসলাম। তো পেস্টটা এবার নিয়ে নিলাম। তারপরে কি করছি, একটা চামচের সাহায্যে এইভাবে একটুখানি ঘষে 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 ঘষে, এইভাবে একটুখানি করলেই কিন্তু ওটা ভালোভাবে ছ্যাঁকা হয়ে যাবে। আর কি হয়, এটা সেঁকে নিলে বা এরকম ছেলে নিলে, তো তলায় যদি কোনো চালের দানা টানা থাকে সেগুলো ওর মধ্যে আর যাবে না। তো এইভাবে করে নিচ্ছি। আর ওই জারটা ধুয়েও অল্প অল্প জল দিয়েই আমি ভালো করে এটা ছেঁকে নিচ্ছি। তাহলে কি হবে, একদম ব্যাটারটা খুব স্মুথ হবে। তো দেখো মোটামুটি এইভাবে আমি পুরো ব্যাটারটা একদম স্মুথ করে আমি ছেঁকে নিচ্ছি। তো ছেঁকে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা মানে লাম্পস রয়েছে, অনেকটাই কিন্তু এর মধ্যে লাম্পস রয়েছে। তো এবার আমি কি করছি, দেখো ব্যাটারের ঘনত্বটাও তোমরা দেখে বুঝতেই পারছো কেমন পাতলা রেখেছি। তো অনেকটাই মোটামুটি জল, আমি যে জলটা ছিল না, ওই জলটা ভালোই গরম ছিল, আমি ওই জন্য জলটার মধ্যে আরও একটু ঠান্ডা জল মিক্সড করে উষ্ণ গরম করে নিয়েছি। তো ওটাই দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর যদি তোমাদের জলটা উষ্ণ গরম হয়ে যায়, তাহলে কি হবে, আতর মধ্যে জল মেশানোর প্রয়োজন নেই, জল উষ্ণ গরমই দিতে হবে। যে জলটা দিতে হবে সেটা উষ্ণ গরম জল অবশ্যই দিতে হবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতেই পারছো এরকম হবে, মানে একদম মোটা হলে হবে না, এরকম এই দাগ দিলে দেখো ফের গড়িয়েই আসছে, তো এরকমই হবে। এবার আমি কি করছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো পরিমাণ বুঝেই তোমরা কিন্তু জলটা দেবে 2 কাপের জন্য। আর আমি এখানে 1 চামচ বেকিং পাউডার, এই পাউডারটা দিলে পিঠেটা যেমন ফুলবে আর তেমন নরম সফট হবে। তো বেকিং পাউডার দেওয়ার চেষ্টা করবে। আর যদি না থাকে তো আর কি বলবো, তাহলে তোমরা এক কাজ করবে, যেহেতু এটা মানে করে নেওয়া হয়েছে, গরম করে নেওয়া হয়েছে, ভাত দেওয়ার দরকার নেই। যদি এটা তোমরা মানে একটু ভাতও দাও, তাহলেও কিন্তু নরমভাবে ফুলবে। রান্নার যে ভাত হয় না, ওটা দিলে হবে। তো তারপরে এবার এটা আমি আপে প্যানে বানাবো, তো সেই জন্য আপে প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। ওর মধ্যে একটু তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি, দেখো অল্প সামান্য তেল লাগবে। তো দিয়ে ব্রাশ করে নিলাম। তারপরে 1 হাতা ব্যাটার নেব, এরপর 1 হাতা ব্যাটার নেব, আর এইভাবে প্রত্যেকটায় দিয়ে দেবো। যেহেতু এটা মাঝখানে দেওয়া হচ্ছে, তো মাঝখানটা একটু ফাঁকাটা বেশি থাকবে, যেহেতু মানে গ্যাসটা জ্বলছে, তো সেই জন্য মাঝখানটায় কিন্তু চারিদিকটা, মাঝখানের পিঠেগুলো চারিদিকে একটু ছিদ্র হবে, অল্প ফুলবে। আর চারিদিকের পিঠেটা, কারণ এতে তাপটা তো কম পাচ্ছে, তো এই পিঠেগুলো কিন্তু একদম ফুলে ডাবল হয়ে যাবে। দেখো মাঝখানেটা একটু মানে ছিদ্র ছিদ্র হবে, তো অল্প ফুলবে, ফুলবে না তা না। তো দেখো 3 মিনিট আমি 2 থেকে 3 মিনিট রাখবো মিডিয়াম থেকে লো আঁচে। তারপরেই আমি পিঠেটা
খুলছি দেখো 3 মিনিট পরে খুলে দেখাচ্ছি। দেখো পিঠেগুলো, ধারের পিঠেগুলো বললাম না খুব ফুলেছে, আর মাঝখানে অল্প একটু ফুলেছে, যে ফোলেনি তা না, তবে চারিদিকে আমি ছিদ্র হয়েছে ওই জন্য, কিন্তু খুব মানে একদম ফাঁপা হয়েছে। তো তোমাদের আমি একটা ওই মাঝখানের পিঠেই ভেঙে দেখাবো, দেখলে বুঝতে পারবে। তো এইভাবে সবগুলোই কিন্তু একইভাবে বানিয়ে নিচ্ছি দেখো। তো সবগুলো মোটামুটি আমার একইভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো কিছুটা পিঠে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। কতটা নরম সফট হয়েছে তোমরা দেখে কিন্তু বুঝতেই পারছো, খুব নরম সফট হয়েছে। আর এই পিঠেটা কিন্তু ঝোলা গুড় দিয়ে খেতে ভালো লাগে, যে কোনো মানে চিকেন বা মটন কষার সঙ্গেও খেতে ভালো লাগে, বা চাটনির সঙ্গেও খেতে ভালো লাগে। তো যেহেতু এটা শীতকালে গুড়ের সিজন, তো তাহলে গুড় দিয়েই বেশি ভালো লাগবে, বা এটা নিয়ে দুধে ভিজিয়ে খেলেও খুব ভালো লাগবে। তো আজকের এই পিঠের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন বন্ধুদের বলে রাখি, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।